গত ক্লাস পর্যন্ত আমরা অ্যানালিটিক্সের বিভিন্ন বিষয়াদি দেখেছিলাম। আজকে চলেন মার্কেটিং থেকে কিছু বিষয় বুঝি। আচ্ছা, মার্কেটিংও আমরা কি করে করব? তো মার্কেটিং এর এখানে আসলে মেইন যে ব্যাপারটা সেটা হলো কুপনকেই আমরা এখানে মেইনলি হাইলাইট করতে চাচ্ছি। তো কুপন জিনিসটা কি? আপনারা খেয়াল করে দেখবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় বলে অমুক কুপন ইউজ করলে তুমি নির্দিষ্ট একটা ডিসকাউন্ট পাবা, 20% ডিসকাউন্ট পাবা, 30% ডিসকাউন্ট পাবা, এইরকম বিভিন্ন বিষয়াদি কিন্তু অনেক ওয়েবসাইটে বলে। আপনারা সেটা নিজেরা জানেন। তো এই যে একটা কুপন, কুপনের মাধ্যমে আমরা সাধারণত কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট দিয়ে থাকি। আমার দোকানে যদি কেউ আসে, তো আমি তার সাথে বার্গেনিং করে হয়তোবা একটা প্রোডাক্ট 1,000 টাকার আমি সেটা 800 টাকায় বিক্রি করলাম। এখন আমি তো তাকে হাতে হাতে ক্যাশে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। কিন্তু আমার ওয়েবসাইট থেকে যখন কেউ পারচেস করবে, তখন আমার ওয়েবসাইটে এসে পে করবে। আমরা আমাদের ওয়েবসাইটে বিকাশ, নগদ বা হচ্ছে এসএসএল কমার্স অ্যাড করব, তারা এভাবে সরাসরি পে করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, সে যদি 200 টাকা কম দিতে চায়, বিকাশ নগদ তো আর জানে না যে আপনি 200 টাকা কম নেবেন কিনা, ও অটোমেটিক্যালি কেটে নেবে। ওয়েবসাইটে যে পপ আপটা হয় অ্যান্ড সেখান থেকে যে নাম্বারটা আমরা আমাদের ফোন নাম্বার বসিয়ে সেখান থেকে আমরা যে পাসওয়ার্ড বসিয়ে আমাদের যে পেমেন্টটা কেটে নেয়, ওটা আমরা কিন্তু ইনপুট দিই না, অটোমেটিক্যালি অ্যামাউন্টটা দেখায় যে তোমাকে এত টাকা পে করতে হবে। বিকাশ নগদ তো জানে না যে আপনাকে কত টাকা পে করতে হবে। তো এই জন্যই কুপনের ব্যবহার করতে হয়, যে আমি যদি কাউকে কোনো ডিসকাউন্ট দিতে চাই, বিকাশ নগদ জন্য সেটা বুঝতে পারে, সে অনুযায়ী যেন ও একটা ডিসকাউন্ট দিয়ে দেয়। এই ডিসকাউন্টের জন্য আমরা কুপনটা ব্যবহার করছি। আমাদের বিজনেসেরই একটা পার্ট। আমরা অনেক সময় বলি যে ঠিক আছে, আগামী এই কয়দিন উপলক্ষে আমাদের কোনো একটা নির্দিষ্ট ঘটনা উপলক্ষে আমাদের এই কয়দিন এই বিশেষ একটা ডিসকাউন্ট থাকবে। সেই বিশেষ ডিসকাউন্টটা আপনি মার্কেটিংয়ে ব্যবহার করছেন। তো আপনার যারা অডিয়েন্স আছে, যারা আপনার থেকে প্রোডাক্ট আগে কিনেছে, তারা স্বাভাবিকভাবে যখন এই এই ধরনের কুপনগুলো দেখবে যে হ্যাঁ, একটা ওয়েবসাইটের এই কুপনের কারণে আমি এখন কম টাকায় জিনিস কিনতে পারছি, তো সে সময় অবশ্যই আপনার থেকে পারচেস করতে চাইবে। এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তো সেই মার্কেটিং এর জায়গা থেকে আমরা যদি কুপনসগুলো একটু ব্যবহার করি, তো অ্যাড নিউ কুপনে ক্লিক করব। করার পরে এখানে আমরা দুইভাবে কুপন লিখতে পারি। এক, আপনারা খেয়াল করে দেখবেন যে ধরেন আমি বলছি যে ভাই আপনি আমার নামে কুপন পাবেন, তাহলে লিখেন তমাল। তমাল লিখলে কুপন কোড পেয়ে যাবেন। অনেকে বলে যে না ঠিক আছে, এমন কুপন না, যে বি সি ডি এফ জি এস কে এল এম এন পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এরকম কোনো কিছু একটা। হ্যাঁ, তো সেটা কি করে হয়? এই যে দেখেন জেনারেট কুপন কোড, আপনি আন্দাজে বসাইতে পারেন, এই আন্দাজে বসাইতে পারেন। আবার আপনি চাইলে জেনারেট কুপনে ক্লিক করতে পারেন, ও দেখেন আপনার জন্য একটা কুপন বানায় দিল। সো আপনার যেইটা সুবিধা, কোনো অসুবিধা নাই, যেইটা সুবিধা আপনার হয় আপনি সেভাবে করেন। যদি কোনো ডিসক্রিপশন দিতে চান দেন, না দিতে চান না দেন, কোনো অসুবিধা নেই। এরপরে বলছে কিছু ব্যাপার। বলছে ডিসকাউন্ট টাইপটা কেমন করতে চাচ্ছ তুমি, এই যে কুপন কোডটা ইউজ করলে, বা ধরেন আমি তমালে দিচ্ছি, তমাল তমাল কুপন কোডটা যদি কেউ ইউজ করে, তো তুমি কতটুকু ডিসকাউন্ট দিবা? তুমি কি ফিক্সড কার্ড ডিসকাউন্ট দিবা, না একটা ফিক্সড অ্যামাউন্ট ডিসকাউন্ট দিবা, নাকি কোনো পার্সেন্টেজ দিবা, নাকি ফিক্সড প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দিবা? তো আমরা যদি পার্সেন্টেজ ডিসকাউন্ট দিই, তার মানে আমার যে কোনো প্রোডাক্টের উপরে যে কয় পার্সেন্ট আমি ডিসকাউন্ট দিতে যাচ্ছে, কুপন অ্যামাউন্ট 20, তার মানে যে কোনো প্রোডাক্টের উপরে পার্সেন্টেজ ডিসকাউন্ট পাবে 20%। অর্থাৎ প্রোডাক্টের দাম যদি হয় 100 টাকা, 20 টাকা কাটা যাবে, 80 টাকা দাম দিতে হবে। এটা হচ্ছে পার্সেন্টেজ ডিসকাউন্ট। আর তারপরে আছে যে ফিক্সড কাট ডিসকাউন্ট, এইটা হচ্ছে আমার এক্স্যাক্টলি কত টাকা কাটবে। 20 দেওয়া আছে না একটু আগে, 20 মানে 20% কাটছিল, এখন 20 মানে 20, কোনো পার্সেন্ট না। প্রোডাক্টের দাম 1,000 টাকা হলেও 20 টাকা কাটবে, 1,00,000 টাকা হলেও 20 টাকা কাটবে, 100 টাকা হলেও 20 টাকা কাটবে, 20 টাকা হলেও 20 টাকা কাটবে। ওকে? তো এইটা ডিপেন্ড করছে আপনি আসলে কোন প্রোডাক্টের উপরে কেমন ধরনের কুপন ইউজ করতে চাচ্ছেন। আপনার নিজের মার্কেটিং প্রসেসের উপরে বেস করে এটা আপনি সেট করতে পারবেন। ঠিক আছে, দেন অ্যালাউ ফ্রি শিপিং। আপনি ফ্রি শিপিং অ্যালাউ করছেন কিনা আপনার এই কুপনের সাথে, সেটা আপনি দিতে পারেন। এরপরে দেখেন আপনি চাচ্ছেন যে নির্দিষ্ট ডেটে গিয়ে কুপনটা শেষ হয়ে, ওকে ফাইন, আমি ডেট সিলেক্ট করে দিচ্ছি। ধরেন আহ, এই যে ধরেন একটা ডেট সিলেক্ট করে দিলাম যে আগামী এই কয়দিন চলবে, তারপর এটা বন্ধ হয়ে যাবে। এইভাবে আমি ডেট সিলেক্ট করতে পারি। এরপরে আসে, আচ্ছা ডেটটা থাক, আমাদের তো আর এই সমস্ত প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, কারণ আমরা তো লোকাল হোস্টে কাজ করছি। ইউজার রেস্ট্রিকশন বলছে, ইউজারের কি কোনো আলাদা রেস্ট্রিকশন থাকবে? মানে কি, মিনিমাম স্পেন্ড আপনারা পড়লে বুঝে যাবেন, আপনাদের সেটুকু জিনিসপত্র আপনারা পারেন জানেন। ওকে, এই জন্য আর অত বেশি জল ঘোলা না করি। মিনিমাম স্পেন্ড মানে মিনিমাম কত টাকা খরচ করলে আপনি এই ডিসকাউন্টটা দিবেন। অনেক ক্ষেত্রে খেয়াল করে দেখবেন, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন বিজনেসের অ্যাপে আপনি যখন যান প্রোডাক্ট অর্ডার করছেন, প্রোডাক্ট কিনলেন টিনলেন,
এখন প্রোডাক্ট কেনার পরে না কি করে, বলে যে অ্যাড 50 টাকা মোর টু গেট 20% ডিসকাউন্ট। এই টাইপের কথাবার্তা দেখবেন যে বলে যে আরো 50 টাকা, তুমি 50 টাকার জিনিসপত্র কেনো, কিনলে 20% ডিসকাউন্ট পাবা, 30% ডিসকাউন্ট পাবা। তো তখন আমাদের প্রয়োজন থাকুক বা না থাকুক, আমরা ওই 50 টাকা এক্সট্রা খরচ করি অনেক ক্ষেত্রে। এই সমস্ত ক্ষেত্রে যেই টাকা খরচ করে সে অ্যাকচুয়ালি প্রয়োজনের জন্য করে না। সে তাকে বলছে যে ঠিক আছে, তুমি যদি 50 টাকা বেশি খরচ করো, আমি তোমাকে 20% 30% ডিসকাউন্ট দেবো। সে ওই লোভে পড়ে 50 টাকা এক্সট্রা খরচ করছে। দেখা গেল 20-30% হয়তো বা তার টাকা কাটতে 40 টাকা, সো আলটিমেটলি সে 20 টাকা বেশি দিচ্ছে। হ্যাঁ, এখন যদি সেটা তার জন্য প্রফিটেবল হয়ে থাকে, ওকে ফাইন। প্রফিটেবল হবে কিনা সেটা কাস্টমার বুঝে নেবে, আমরা তো আমাদের বিজনেসের জায়গাটা বুঝতেছি। তো আপনি মিনিমাম কত টাকা স্পেন্ড করলে এটা ইউজ করতে দিবেন সেটা বলেন। ম্যাক্সিমাম কত টাকা স্পেন্ড করলে আপনি এটা দিবেন সেটাও দিতে পারেন। এরপরে আপনি কোন প্রোডাক্টের উপর দিতে যাচ্ছেন সেটা দিতে পারেন। সকল প্রোডাক্টের উপর দিচ্ছি কিন্তু একটা প্রোডাক্টের উপর দিব না, বা মাল্টিপল প্রোডাক্টের উপর দিব না, তাহলে এক্সক্লুড করতে পারেন প্রোডাক্ট। সেই ক্ষেত্রে সেই প্রোডাক্টগুলো আপনি লিখে সার্চ দিবেন। ঠিক আছে, সাধারণত প্রোডাক্ট সার্চ করার সিস্টেম হচ্ছে প্রোডাক্ট যা আছে, ধরেন ইন্সপায়ার্ড বাই, তাহলে এখানে ইনস যখন লিখলাম, দেখেন চলে আসলো ইন্সপায়ার্ড বাই যে কয়টা পোস্ট আছে সবই আর কি শো করতেছে। ঠিক আছে, আমাদের ওই যে অনেকগুলো ভ্যারিয়েশন ছিল না, সেই জন্য আর কি এতগুলো প্রোডাক্ট শো করছে। তো এখানে মেইন কথা হচ্ছে আপনার ওই প্রোডাক্টের নামে প্রথম 3টা অক্ষর দিলেই চলে আসে। দেন প্রোডাক্ট ক্যাটাগরিজের উপরে আপনি যদি ডিসকাউন্ট দিতে চান যে অমুক ক্যাটাগরির সকল প্রোডাক্টের উপরে, উইন্টার কালেকশনের সকল প্রোডাক্টের উপরে 20% ডিসকাউন্ট, তাহলে উইন্টার কালেকশন নামে যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরির উপরে একদম টানা সবার উপরে ডিসকাউন্ট চলে যাবে। ঠিক আছে, এক্সক্লুড ক্যাটাগরি সবার উপরে যাবে, শুধুমাত্র উইন্টারের যে ক্যাটাগরি আছে সেটাতে যাবে না, এক্সক্লুড করে দিলেন। এইভাবে আর কি পুরো জিনিসটা আপনারা দেখে নেবেন। আর ইউজেস লিমিট মানে পার কুপন আমার কতজন মানুষ ইউজ করতে পারবে, দেন হচ্ছে কতগুলা, একটা মানুষ কয়বার ইউজ করতে, তো ধরেন একটা মানুষ একবার ইউজ করতে পারবে, না দিলে আনলিমিটেড। আর ইউজেস লিমিট পার কুপন, প্রত্যেকটা কুপন কতবার ব্যবহার করা যাবে, 10 বার। তাহলে প্রত্যেকটা কুপন 10 বার ব্যবহার করা যাবে, একটা মানুষ একটা কুপন একবারই ব্যবহার করতে পারবে। ঠিক আছে, দিলাম, দিয়ে এবার পাবলিশ করেন। তো আমাদের জেনারেলে এসে আমরা একটু পাবলিশ করার পরে জেনারেলে আসবো, এসে ফিক্সড কার্ড ডিসকাউন্ট না দিয়ে পার্সেন্টেজ ডিসকাউন্ট দিই, আপডেট। এবার আমি আমাদের একটু ওয়েবসাইটে যাই, মজা দেখি যে, ওকে। সো আমাদের কার্ট আছে, আমাদের কার্টে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করা ছিল। তো এই যে প্রোডাক্টটা অ্যাড করা, আচ্ছা ভিউ মাই কার্টে ক্লিক করি। ভিউ মাই কার্টে ক্লিক করার পর এইবার দেখেন এই যে জায়গাটা আছে, এখানে দেখেন এই যে অ্যাড কুপনস বলে অপশন আছে। সো এখানে আপনি ওই কুপনটা দেন। কুপনটা কি ছিল, তমাল। দাম কত বইটা, 201 টাকা। বুঝেন ব্যাপারটা? সরি, 299 টাকা দাম, সব মিলায় আরো 60 টাকা সহ এই, ওকে, দাম এই। আমি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে খেয়াল করে দেখেন দামটা 59 টাকা কমে গেল। 59 টাকা কমে গেল, মানে 59 টাকা কি করে কমলো, 20% হিসেবে কমে গেল। আপনার ক্যালকুলেশন করে দেখবেন 59.8 হয়। সো ওই টাকাটা কমে গিয়ে আমার দাম দেখেন চলে আসলো কম হয়ে। দেন আপনি প্রস্তুত চেক আউট করেন, তখনই আর কি এটা পাবেন। তো এই যে দেখেন একটা ডিসকাউন্ট আপনি পেয়ে গেলেন। তো এটাই কিন্তু সাধারণত হয়ে থাকে যখন আপনি অ্যাড করতে চান। তো আপনি যদি মানে এইটা আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো ইচ্ছা নাম্বার বসাইতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে প্রয়োজন বলতে কি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি বা বিভিন্ন বিষয়ের উপরে বেস করে তো এগুলো আমরা করি। তো এই এই হচ্ছে আর কি বিষয়। তো কুপন আমরা এইভাবে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করি, যেটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজন পড়ে। বলবেন একটা কুপন হয়ে গেছে, আর কুপন কি করে ব্যবহার করবো, আপডেট করেন, করে জাস্ট এই যে লোড হচ্ছে, লোড হওয়ার পরে অ্যাড নো কুপনে ক্লিক করেন। এই যে দেখেন নতুন কুপন আপনি এখন অ্যাড করতে পারবেন, নতুন কুপন অ্যাড করার অপশন চলে আসছে। তো এইভাবে মূলত করতে হয়। ঠিক আছে, এই আর কি। ভালো থাকেন সবাই, আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টাটা।